আমি জান্নাতের লোক, আমি কামাই করে খাওয়াই। কিসের জন্য? জান্নাত, আমি জান্নাত যাইতে পারি যেন আমার স্বামীর উসিলায় যেন আমি জান্নাত যাইতে পারি, সেই জন্য আপনি তারা কামাই করে খাওয়ান। একটা মা, তার বয়স হচ্ছে 90 বছর প্লাস, তাকে জিজ্ঞাসা করেছে আপনি আপনার হাজবেন্ডকে কেমন ভালোবাসেন? হাজবেন্ডের পায়ের উপরে একটা চুমু খেয়ে বলতেছে এটাই তো আমার জান্নাত, এটাই তো আমার জাহান্নাম, আমি একে জান্নাত মনে করি। ওই 90 বছরের মহিলা হাজবেন্ডকে ইনকাম করে খাওয়ায়, বলে যে আমার মা বাবা তার হাতে তুলে দিয়েছে, সেই আমার জান্নাত। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। 90 বছরের মহিলা বলছে এ আমার জান্নাত, আমার হাজবেন্ড তার পায়ের নিচে আমার জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। সে যদি আমার জন্য খুশি, আমার আল্লাহর আরশ খুশি, আমার আল্লাহ খুশি, আমি জান্নাতে চলে যাব। 90 বছরের একটা মা নয়, আমার দাদি বয়সী, সে যদি স্বামীর পায়ে চুমু খেয়ে বলতে পারে মুখে একটাও দাঁত নাই, এই বুড়ি মহিলা বলছে ও আমার জান্নাত, আমি সর্বোচ্চ ভালোবাসি, বলতে বলতে কান্না করে দিয়েছে। এমন করে আমার মায়েরা যদি হতে পারে, স্বামীর পায়ে চুমু খেতে পারে, স্বামীর পায়ের নিচে যেতে পারে, স্বামী যা বলেছে তাই শুনতে পারে, আল্লাহি আপনার জিন্দগিতে আপনার যদি আমলটুকু থাকে আর আপনার হাজবেন্ড যদি বলে আমি তার জন্য খুশি, যেমন হযরত খাদিজাতুল কুবরা বিদায় নিলেন, রাসূল কবরের পাশে এসে বললেন ইয়া রাব্বাল আলামিন, আমি খাদিজার প্রতি সন্তুষ্ট, আল্লাহ আপনি আমার খাদিজাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা বলছে এ নবী, আমার বন্ধু আপনি টেনশন করছেন কেন? আমি তো খাদিজাকে সালাম দিয়েছিলাম, এই খাদিজার প্রতি আমিও খুশি, আমি খাদিজার সওয়াল জবাব সহজ করে দিয়েছি, আমি তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। আমার মায়েরা যদি আজ ওই যে বুড়ি মহিলার মতো যদি স্বামীকে আজ ভালোবাসতে পারে, তার খেদমত করতে পারে, জান্নাত দান করে দিবেন কে? আরো জোরে কে? এই যে বুড়ি মহিলার বিষয়টি দেখে আমার অবাক লেগেছে, এত বছর বয়সে স্বামীকে ইনকাম করে খাওয়ায়। আজ আমার প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আপনি মনে করছেন আমার বংশমর্যাদার কম নাই, আমি এই বংশের মেয়ে, আমি সিলোডি ফুরি, আমি সিলেটের মেয়ে, আমার বংশমর্যাদার কম নাই, টাকা পয়সার কম নাই, শিক্ষা দীক্ষা কম নাই, ওকে আমি কিসের জন্য এত সম্মান করব? মনে রাখবেন, আপনার বাবার পায়ের নিচে জান্নাত এমন কথা বলা হয় নাই, হাজবেন্ডের পায়ের নিচে জান্নাত, সে খুশি, আল্লাহ খুশি, জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে স্বামীর খেদমত করা তৌফিক দান করেন, আমিন। আর জোরে পড়ে আমিন। এদের জন্য দোয়া করেছেন, জন্য মন খারাপ করেছেন, মন খারাপ করেছেন। আপনার প্রত্যেকটি মা এবং বাবা আমার জান্নাত এবং জাহান্নাম। যে মায়েদের কথা বলেছি তারা আমাদের মা না? কথা বলে না, তারা আমাদের মা না? আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানিয়ে দিন, আমিন। 4 নম্বর হচ্ছে লজ্জা স্থানের হেফাজত। কোন মা বোন যদি লজ্জা স্থানের হেফাজত করতে পারে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সেই জাহিলি যুগের মেয়েদের মতো চলাফেরা করবে না, স্বামীর আনুগত্য করবে, ওই যে এক্সাম্পল দিলাম ওই বুড়ি মহিলার মতো এমন করে ভালোবাসতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আর যদি কোনো মেয়ে লোক পর্দা করতে না পারে, আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে থাকতে না পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাত, যে মেয়েরা ড্রেস আপ করার পরে অর্ধ উলঙ্গ থাকে, সৌন্দর্য প্রকাশ করে দেয়, লা ইয়াদখুলনাল জান্নাহ, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বলেছে জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা রিহাহা, এবং জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মা বোনদেরকে এই 4টি আমল করে জান্নাত হিসেবে কবুল করে নিন, আমিন।